আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল গ্রেপ্তার। অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন বলে নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের ক্ষমতায় অপব্যবহারের চেষ্টা করছেন বললেন সার্জিস আলম। ডেঙ্গুতে 9 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1042 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এমপি বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছেন ঢাকা মহাসড়ক। বিকাল 2:45টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঢাকার 3টি হত্যা মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলছেন বলে অভিযোগ করছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাহিদ ইসলাম। অনেক উপদেষ্টা নিজেদের সেফ এক্রিটের কথা ভাবছেন বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকের বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্রনেত্রীকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলনভাবে যাওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম তা তাদের আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছি। সাবেক এই উপদেষ্টা বললেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন বলে গণ অভ্যর্থনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করব। তিনি আরো বলেন, অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আতাত করতে ফেলছে। তারা নিজেদের সেফ এক্রিটের কথা ভাবছেন। তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছি রাজনৈতিক দলগুলোর সাপোর্ট, এবং সেই সাপোর্ট ছাড়া তারা সরকারের পরিচালনা করতে পারবে না। এটাও সত্য, রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সরকারের ছাত্রদলে উপস্থিত না থাকলে এই সরকার 3 মাসও টিকতে পারত না। তিনি বলেন, প্রথম 6 মাস সরকারকে উৎখাত করার, প্রতি বিপ্লব করার নানান ধরনের চেষ্টা চলমান ছিল। এমনকি কখনো মাঝে মাঝে সেই তৎপরতা দেখা দেয়, সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। নির্বাচন কমিশনের ক্ষমতায় অপব্যবহার করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম। তিনি বলছেন, নির্বাচন কমিশনার স্বেচ্ছাচারিতা করছে, তারা কারো দ্বারা প্রভাবিত হয়ে এমন আচরণ করছে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এজন্য যদি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় আমরা তাও করব। আগামী নির্বাচন শাপলা নিয়ে আমরা নির্বাচন করব। রবিবার 5 অক্টোবর বিকেলে পঞ্চনগর শের ই বাংলা পার্কে বিভিন্ন এলাকায় মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, যে ধরনের মার্কা মানুষের হাসির খসর জাগায় সেগুলো নির্বাচন কমিশনের মার্কার তালিকা হিসেবে থাকবে, এটা তো তাদের রুচিবোধের প্রকাশ। এই জায়গাটা তাদের ঠিক করা উচিত, আমাদের কেন বলে দিতে হবে? এটা নির্বাচন কমিশনের মার্কায় মূলা, বেগুন, খাট, থালাবাটি থাকতে পারে না। দেশে কি মার্কার অভাব পড়ছে? আমরা আশা করি এটা তারা সংশোধন করবে। তিনি বলেন, আইনগত কোনো বাধা না থাকায় আমরা শাপলা ছাড়া অন্য কিছু ভাবছি না। আমরা সব শেষে তাদের সাদা শাপলা, লাল শাপলা অপশন দিয়েছিলাম। যদি একান্তই শাপলার সঙ্গে যদি কিছু অ্যাড করতে হয় তাহলে আমাদের দ্বিমত থাকতে হবে না। সার্জিস আলম আরো বলেন, ভারত মহানন্দা নদীর উজানে তাদের স্কুইটি গেটে 9টি ভোরবেলায় হঠাৎ করে খুলে দেওয়ার বাংলা বান্ধায় একটি গ্রাম ঝুলতে পড়েছে, নদীর পার ভেঙে যাচ্ছে। আমরা ভারতকে বলতে চাই, তারা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র করতে চায় তাহলে তাদের আচরণ প্রতিবেশী রাষ্ট্রের মতো হতে হবে। তারা মন চাইলে নদীতে স্কুইড গেট দিল, মন চাইলে আটকে রাখলো, আবার মন চাইলে ছেড়ে দিল। এমন কাজ করলে বাংলাদেশ ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিন দিন আরো প্রকট হবে। এটি দুই রাষ্ট্রের সম্পর্কের মধ্যেও পজিটিভ কোনো বার্তা দেবে না। এনসিপির এই নেতা বলেন, এমন অনেক নদী আছে তাদের উৎপত্তি স্থল ভারতে নয়, নেপালে, যা চায়নায়। তারা যদি এমন কি করে তাহলে ভারতকেও সমস্যায় পড়তে হবে। সব দিন কিন্তু ভারতের দিন নয়, দিন বাংলাদেশেরও আসবে এবং অন্য দেশগুলোরও আসবে। আমরা তাদের কাছে সমতার বা ভদ্রতার আচরণ প্রত্যাশিত করি। এর পাশাপাশি বলতে চাই, যতদিন তারা শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে না দিচ্ছে, বাংলাদেশের মানুষের কাছে সে সেন্টিমেন্ট তারা প্রত্যাশা করবে তা কখনই পাবে না। সার্জিস আলম জানান, জেলার 5 উপজেলায় 120টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এনসিপির মাধ্যমে প্রায় 3.5 কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। পরে গণ অভ্যর্থন সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়। এ সময় এনসিপি পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়ক নয়ন তানভীরুল বারী সহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতারা উপস্থিত ছিলেন।
সারা দেশে গত 24 ঘন্টায় অ্যাসিড মশাবাহিত ডেঙ্গু জ্বরে মারা গিয়েছেন 9 জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1042 জন। এ নিয়ে চলিত বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে 212 জনে এবং শনাক্ত রোগী বেড়ে 49,907 জন দাঁড়িয়েছেন। রবিবার 5 অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, গত 24 ঘন্টা ডেঙ্গুতে শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নয় 7 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী 201 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 198 জন, বরিশাল বিভাগে 195 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 121 জন, চট্টগ্রাম বিভাগে 104 জন, রাজশাহী বিভাগে 82 জন, খুলনা বিভাগে 72 জন, ময়মনসিংহ বিভাগে 41 জন, রংপুর বিভাগে 23 জন এবং সিলেট বিভাগে 5 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে অনুযায়ী চলিত বছর 1 জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট 212 জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু 102 জন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। পাশাপাশি এ সময় বরিশাল বিভাগে 32 জন ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 28 জন, চট্টগ্রাম বিভাগে 25 জন, রাজশাহী বিভাগে 10 জন, ময়মনসিংহ বিভাগে 7 জন, খুলনা বিভাগ 5 জন এবং ঢাকা বিভাগে 3 জন ডেঙ্গুতে মারা গিয়েছেন।